আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি পার্সিয়ান রাইস। খুবই সহজে, প্রায় মশলা ছাড়াই দারুণ মজার একটা রান্না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিছি। এগুলাকে আমি ভালো মতো ধুয়ে আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজা রাখবো, একদম ডুবা পানিতে ভিজা রাখবো, যার ফলে এটা একটু রান্নার সময় লম্বা হবে আর কি। আধা ঘন্টা পরে আমি এখানে বেশ কিছু পানি ফুটাই নিছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, প্রায় 1 টেবিল চামচের মতো দিলাম। আর যে চালগুলো আমি ভিজায় রাখছিলাম ওটার পানি ফেলে এর মধ্যে দিয়ে এটাকে বলক আসার পরে 5-6 মিনিট জাল দিয়ে নিব। চালগুলো পুরোপুরি সিদ্ধ হবে না, কিন্তু প্রায় 80%-এর মতো যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে পাশে চুলায় নিয়ে রাখবো, জাল দিতে থাকবো। এই চুলায় আমি আলুগুলাকে ভাজবো। আমি একটা সসপ্যানের মধ্যে কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলা এইরকম করে কাটা, দেখেন প্রায় 6 ইঞ্চি, 1/4 ইঞ্চি করে কাটা, মানে মোটা মোটা করে কাটা। ভালো মতো ধুয়ে নিছি, ধুয়ে তারপর কেটে নিচ্ছি। যাই হোক, আলুগুলো আমি খোসা সহ রাখছি, আপনারা ইচ্ছা করে খোসা ছাড়াও দিতে পারেন। আমি এই এই সসপ্যানের মধ্যে দিয়ে এর মধ্যে প্রায় 1-1.5 টেবিল চামচ তেল দিব, দিয়ে আলুগুলাকে ভেজে নেব। খুব বেশি তেল না, জাস্ট দেখে একটু ছড়াই দিই চতুর্দিকে তেলগুলাকে। ফ্রাই প্যানটা জ্বালানোই, মানে চুলাটা জ্বালানোই আছে। এইটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব এক পিঠটা আর কি আলুর। আর একই সাথে এর উপরে একটু লবণ ছিটাই দিব, যাতে আলুগুলার মধ্যে একটু লবণ লেগে যায় আর কি। মিনিট 3-4 ভেজে আমি এর উপরে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিব। জিরাগুলো একটু যাতে ভাজা হয়ে যায় আর কি। আমি কিন্তু উল্টায় দিই না, এখনো উল্টায় দিব এটাকে একটু পরেই। একটা পাশ একটু বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে যায়। আরো মিনিট 2 পরে আমি একটু উল্টা দিয়ে দেখি, হ্যাঁ এই যে সুন্দর বাদামি বাদামি করে আলু ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি জাস্ট এখন উল্টায় দিব। 1 পিঠ বাদামি করে ভাজা হইলেই ওগুলোকে উল্টায় দিব। উল্টায় তলার দিকে সমান করে বিছিয়ে দিলাম যতদূর সম্ভব। একটু 19-20 থাকলে ক্ষতি নাই। এখন চুলার জালটা আমি একটু কমাই দিয়ে থাকে, জিরাটা পুড়ে যাবে। পাশে চুলায় যে আমি চালগুলাকে 5 মিনিট যাবত জাল দিচ্ছি, এটা আর পানিটা ফেলে চালগুলাকে আমি নিয়ে নিব। আর এই পানি থেকে 1 কাপ পানি আমি রেখে দেব। পানিটা ফেলে চালগুলাকে নিয়ে নিলাম, পানিটা ফেলে চালগুলাকে নিয়ে নিলাম। এর উপরে আমি চালগুলাকে দিয়ে দিব। আরো কয়টা চাল আছে দিয়ে দিই, এর মধ্যে একটু আছে, এগুলো দিয়ে দিই ফুটিয়ে। সুন্দর করে ছড়াই দিয়ে দিই চতুর্দিকে। দিয়ে এখানে আমি এখন যে পানি 1 কাপ রেখে দিয়েছিলাম, চাল সিদ্ধ করা পানি, সেটা এর উপরে দিয়ে দিব। এর উপরে প্রায় 1-1.5 টেবিল চামচ বাটার দিয়ে দিব, পরে মিশে যাবে। আর কিছু দরকার নাই। এখন এটাকে ঢেকে আমার চুলার সবচেয়ে কম জালে আমি এটাকে প্রায় 20 মিনিট দমে রাখবো। আপনার আমি জালটা দেখাই দিচ্ছি। এই দেখেন আমার চুলার জালটা একদমই প্রায় নিভু নিভু। এর থেকে একটু নিচে করলে কিন্তু আমার চুলার জালটা একদম নেভে যাবে। ঠিক এই জালে এটাকে আমি 20-25 মিনিট দমে রাখবো। আমি এখানে জাস্ট 1 চিমটি জাফরান নিয়ে নিছি। এর মধ্যে আমি একটু ফুটন্ত পানি দিয়ে এটাকে ভিজায় রাখবো। রাখলে এটা কালারটা ছাড়বে, খুব বেশি না, 1 টেবিল চামচের মতো দিলাম। এইটা আমার উপরে সামান্য একটু ভাত রং করে নিতে হবে জাফরান দিয়ে। এটা কিছুক্ষণ ভিজায় রাখলে এটাকে আর একটু গাঢ় হয়ে যাবে, রংটা পুরোপুরি ছেড়ে দিবে। 20 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দিই। এখন যদি একদম সিদ্ধ হয়ে গেছে, উপরেগুলা সামান্য একটু শক্ত থাকে, সেই জন্য আমি যেটা করবো হচ্ছে নিচ থেকে এনে উপরেগুলাকে এইভাবে একটু ঢেকে দিব আর কি। এই যে নিচ থেকে চাল এনে উপরের গুলাকে যাতে একটু ঢাকা থাকে, তাহলে নিচের চালগুলায় এটা, মানে চালের গরম এটা সিদ্ধ হয়ে যাবে। আর কতখানি ঝরঝরা হয়েছে বুঝতেই পারতেছেন, এই যে দেখেন কতখানি ঝরঝরা হয়েছে। ও মা, গরম। যাই হোক, আমি এইভাবে রেখে দিই। এইভাবে আমি চুলাটাকে বন্ধ করে এটাকে মিনিট 10 ঢেকে রেখে দিব। চালগুলা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তারপর একদম পুরা ঝরঝরা আছে। যাই হোক, এইভাবেই থাকার কথা। এটা 10 মিনিট ঢেকে রাখি। এর মধ্যে আমি আরেকটা কাজ ছেড়ে ফেলি। 8-10 মিনিট ভিজায় রেখে জাফরানগুলা ভালোই রং ছেড়ে দিছে। আমি ওই চালগুলা থেকে একটু প্রায় আধা কাপের মতো চাল নিয়ে নিছি, ভাত নিয়ে নিছি। এর সাথে একটু জাফরানগুলা দিয়ে এটাকে একটু মিশায় নিব, একটু রঙিন করে নেবো আর কি। আর কিছু না, জাস্ট একটু হলুদ হলুদ হয় আর কি।
মোটামুটি একটু হলুদ হলে আর কি, আর একটু হলে ভালো হইতো, অসুবিধা নাই। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই 15-20 মিনিট পরে রাইসটাকে ভালো মতো মিশিয়ে নেবো। নিচে আলু টালুগুলো রয়ে গেছে, সবগুলোর সাথে একসাথে মিশিয়ে নিলে হয়ে গেল। দেখেন কতখানি ঝরঝরা হয়েছে। হয়ে গেল আমার দারুণ মজার পার্সিয়ান রাইস। এর মধ্যে বারবেরি নামে একটা জিনিস দেওয়া হয়, একটা ফলের মতো আর কি। আমার কাছে নাই, দিলাম না, তাদের হয়তো টেস্ট আরও ইমপ্রুভ হয়। যা হয়েছে এই যথেষ্ট। রাইসগুলো বাড়ার পরে আলু টালু সবগুলো সাদা দিয়ে উপরে এখন আমার এই জাফরান মেশানো হলুদ রাইসটা দিয়ে দিতে হবে। এভাবে এটা পরিবেশন করা হয়, খুব সহজে তৈরি করে। মাংস কিংবা কাবাব দিয়ে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম ভেজাল ছাড়া ঝটপট হ্যাপি জোশের একটা রান্না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।